সাথে একজন হিন্দু ব্যক্তি আছে। একজন হিন্দু ব্যক্তি আছে। হিন্দু হিন্দু ব্যক্তি আছে কোথায়? এখানে আসছে। ও সনাতন ধর্ম। আলহামদুলিল্লাহ। ইকতারাবা লিন-নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আম্বিয়া। হ্যাঁ, কারাবা নিকট, নিকটে এসে গেছে। ইকতারাবা একেবারে নাকের কাছে। জন্য মানুষের হিসাবুহুম, হিসাব তাদের। খুব তো মুখটা দেখাইলা যে খুব বুঝে গেছো তুমি, আদৌ নাই। ও আছে দুনিয়ার হিসাব কিতাব নিয়ে। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন। দেখেছো আল্লাহ কিভাবে নাজিল করে সূরা? তারা আছে কোথায়? তারা আছে গ্রাহ্যহীনতায়। গাফলা, উদাসীন বলবো না, কেয়ারলেসনেস, টোটালি ড্যাম কেয়ার। মরিদুন, ফিরে তাকাবারও সময় নেই তাদের কাছে। একদম টোটালি তা থেকে টার্ন আউট, মুখ ফেরানো। নয় কি বলো? সত্য নয় কি বলো? মানুষের দিকে তাকাবো না, তুমি তোমার দিকে তাকাও। তুমি কি তাই নও? কার ভাবনা এটা আসে যে আমার হিসাবটা একেবারে নাকের কাছে আর আমার সে ব্যাপারে কোনো গ্রাহ্যই নাই? আছে? নাই। তো ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আর তারা আছে চরম উদাসীনতায়, সম্পূর্ণ উল্টো দিকে ফেরা। মা ইয়াতিহিম মিন যিকরিন। এই আয়াতখানাকে, এই সূরা আম্বিয়ার ২ নম্বর আয়াতকে যদি ১,৫০০ বছর আগে নিয়ে যায়, তাহলে যে মানেটা বলতে হয়, আসে না তাদের কাছে কোনো একটি স্মারক। মিন যিকরিন মুহদাসান, মুহদাসিন, মুহদাসিন নতুন, মিন রাব্বি মিন রাব্বিকা মিন রাব্বিহিম, না আসে তাদের কাছে এমন কোনো স্মারক, এমন কোনো মনে করিয়ে দেওয়ার কথা থেকে প্রতিপালক তাদের, যেটা নতুন। নতুন কথা মানে না আয়াত তো নাযিল হচ্ছে। হ্যাঁ, ইল্লা হয় তাদের ক্ষেত্রে শুধু এটাই, ইস্তামাউহু, এখানেও খুব মনোযোগ দিয়ে শোনে সেটা, ওয়াহুম ইয়ালাবুন, তারপর সব হুমায়ুন হয়ে যায়। তারপর সব সিরাজ ভাই হয়ে যায়। কি বলো ইরফাত? শোনে খুব মনোযোগ দিয়ে কথা, তারপর সিরাজগঞ্জ চলে যায়। হ্যাঁ, ও না সরি, কিশোরগঞ্জ। আরে এইটা কবে ঠিক হবে আল্লাহ জানে। খেয়াল করো, অর্থাৎ এই যে অবগতিতে কথাগুলো আসে না, জানার মধ্যে আসে এবং শুনি, আমরা খুব মনোযোগ দিয়েই শুনি, এটাও আল্লাহ অ্যাপ্রিসিয়েট করছেন। গত সপ্তাহে তো কোরআনই শুনেছ, এ সপ্তাহে কোরআনই শুনছ। মুহদাসান শব্দটির মানেটা কি এখানে? অর্থাৎ সেই পুরনো কোনো কথাটাই নতুনভাবে যদি রিয়েলাইজেশনে আসে, দ্যাট ইজ মুহদাস। ও তাই তো, একদিন তো খেয়াল করিনি।
আল্লাহ তাআলা মনে করিয়ে দেন যিকরা মিন যিকরিন, কোনো একটা ভুলে যাওয়া কথাকে যদি স্মরণ করিয়ে দেন যেটা নতুনভাবে মনে হয়েছে, মুহদাসান ইল্লা ইসতামাউহু, তার ক্ষেত্রেও হয় এটাই যে খুব মনোযোগ দিয়ে শোনে, ওয়াহুম ইয়ালাবুন, তারপর তারা জীবন নিয়েই খেলতে থাকে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন, মনে আছে? সেই জীবনে ঢুকে যায়, সব ভুলে যায়, এই খেলায় মত্ত হয়ে যায়। সত্যি না মিথ্যা? তোমার বেলায়ও কি সত্য? আমাদের কবিরের বেলায়ও সত্য, তোমার বেলায়ও সত্য। হ্যাঁ, যাও বাবা, তুমি যাও, তুমি বসতে দাও। আলাইকুম আসসালাম, বসেন ভাই। আসেন আসেন, তুমি পেছনে যাও বাবু, তুমি পেছনে যাও, মেহমানকে বসতে দাও। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াত আমরা পড়ছি। ইখতারাবা লিন-নাসি হিসাবুহুম, একেবারে নাকের কাছে চলে এসেছে মানুষের জন্য হিসেবটা তাদের। ওয়াহুম ফি গাফলাতিন, আর তারা আছে গ্রাহ্যহীনতায়, গাফলাতের মধ্যে, উদাসীনতায়, কেয়ারলেসনেস, কথা বুঝছো, মোরেদুন, সম্পূর্ণ তা থেকে মুখ ফেরানো। এইটা হলো আয়াতের উপসংহারের শেষ কথাটা। নই কি আমরা? বল, এই যে আমাদের হিসেবের সময়টা একেবারে নাকের কাছে চলে এসেছে, এই ব্যাপারটা কার গ্রাহ্যের মধ্যে আসে? কে আমরা এই ব্যাপারটাকে সেইভাবে দেখি যে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হিসাবটা শুরু হবে? কে এই ব্যাপারে আমরা আছে? নেই। এরপরে কি হলো? মা ইয়াতিহিম মিন যিকরিন, না আসে তাদের কাছে মিন যিকরিন, কোনো একটি স্মারক, সিম্পলিফাই করো, মিন রাব্বিহিম, থেকে প্রতিপালক তাদের, মুহদাসিন, নতুন। তো নতুন করে কি বলেছি আমি? এটা কোন নতুন? ভুলে যাওয়া কথা নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার পরে ওহো, তাই তো। যে কারণে আমাদের স্কলাররা, এক একজন, বেশ কিছু স্কলার আছেন, বড় বড় স্বনামধন্য স্কলার, তারা যেটা বলেন যে প্রত্যেকটা মানব অস্তিত্বের মধ্যেই কোরআন দেওয়া আছে, কম্পিউটারের হার্ড ডিস্কের মতো। যদি সে এটা পড়তে শেখে, যদি সে এটা পড়ে, তাহলে মাউজের মতো আসলে, আমি এগুলোর কলকবজা সব জানিও না, কথা বুঝছো? হ্যাঁ, তখন সেই ভেতর থেকে ইনফরমেশন বেরিয়ে আসে। কোরআন তুমি বোঝো কিভাবে? কোরআন আল্লাহ বুঝিয়ে দেন। কিভাবে তুমি বোঝো? কারণ এই বোঝার শক্তিটা তোমার ভেতরে দেওয়া আছে। আমরা স্কুলে, কলেজে, জায়গায় জায়গায়, এখানে সেখানে আমরা দেখেছি প্রতিভার যোগ্যতা, ছেলেটা ভেরি স্মার্ট, ছেলেটা খুব ট্যালেন্টেড, বলি না আমরা? কিভাবে বলি? একজনকে 14 বার বললেও মনে থাকে না, আর একজনকে একবার বললেই হয়ে যায়। তো এই পার্থক্য তো আল্লাহই সৃষ্টি করেছে, এটার মধ্যে কোনো ব্যতিক্রম নেই। এটার মধ্যে অবাক করার কিছু নেই যে আল্লাহ ওকে ছোট করেছেন, ওকে বড় করেছেন। নো, কথাটা বুঝছো? রবীন্দ্রনাথের 15 আনা পড়লে তোমার আক্কেল খুলে যাবে একেবারে, যে জগতের সৃষ্টিই করা হয়েছে কিছু মানুষকে নেতৃত্ব দেওয়ার জন্য, আর অধিকাংশ মানুষকে সৃষ্টি করা হয়েছে অনুসরণের জন্য। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য, তখন দেখবে বিজয়। ওয়া রাআইতা আন-নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন তুমি দেখতে পাবে যে মানুষ মিছিলে মিছিলে
আল্লাহর যে জীবননীতি সেই জীবননীতি প্রবেশ করছে। এখন এই দাঁড়াবে কে? কোন সে মানুষ যে দাঁড়িয়ে বলবে যে আমি সরাসরি আল্লাহর সাহায্য প্রাপ্ত? হু? তো মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন ইল্লা ইসতামাউহু, হয় এটাই যে খুব মনোযোগ দিয়ে শোনে সেটা, ওয়াহুম ইয়ালাবু, তারা তাদের পুরনো খেলায় মত্ত হয়ে যায়। লাহিয়াতান কুলুবুহুম, উদাসীন অন্তরগুলো তাদের। বলেন, দেখো আমরা একটা দৃশ্যপট দেখাই এর পরবর্তী সূরা থেকে, 46 22-46। আফালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি ঘুরে দেখেনি এই পৃথিবীটা? ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে হতে পারতো তাদের সেই অন্তরগুলো, ইয়াকিলুনা বিহা, বুঝতে পারতো সেটা দিয়ে। এখন এখানে খেয়াল করো, আমরা মনোযোগ দিয়ে পড়িস, তাই না? খুব খেয়াল করে পড়িস। আসলে বুঝটা যে অন্তরের কাজ, এবং মন আর অন্তরের যে একটা মৌলিক পার্থক্য আছে, এই কথাটা কজন লোক জানে? বলো। আমাদের এই যে শিক্ষিত ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার এত কিছু হয়ে বসে আছে, আমরা কত ধর্মবেত্তা হয়ে আছি, তাদের মধ্যেও যদি জিজ্ঞেস করি ভাই মন আর অন্তরের পার্থক্যটা কি আপনি জানেন? নাও। অথচ প্রতিষ্ঠিত দুটো শব্দ। নো নো, ইটস এ প্রসেসর। এটা আধুনিক বিজ্ঞানের একটা চরম প্রতারণা যে মগজই সব। ইটস এ প্রসেসর অনলি, নাথিং এলস। মন অন্তর বুকের মধ্যে দুটোই। হ্যাঁ, আচ্ছা দেখাচ্ছি এখানে, এখানেই আছে, এই আয়াতেই এনেছি এখানে। হ্যাঁ, দ্য আলটিমেট রেজাল্ট টেকার, আলটিমেট আন্ডারস্ট্যান্ড, মানে কথা বুঝছো? আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনু লাহুম কুলুবুন, তাহলে হতো তাদের, তার মানে জগৎটাকে যদি দেখতো তাহলে কি হতো? সেই অন্তর হতো যা দিয়ে বুঝতে পারত। আও আযানুন, অথবা হতো সেই কানগুলো, ইয়াসমাউনা বিহা, তাহলে সব কানই সব কথা শোনে না। পার্থক্যটা দেখো, সব দৃশ্যই সব দেখে সব কথা বুঝতে পারে না। ওই লালবাগের কেল্লার পাশে থাকা মানুষগুলো তাহলে সব ফেরেশতা হয়ে যেত। মক্কার মানুষের তো কোনো পাপই থাকার কথা না। নাও, এখন এখানে শেষ করেছেন, দেখো দৃষ্টিটাকে কিভাবে এনেছেন। ফাইন্নাহা, কারণ যেহেতু লা তা'মা আল আবসার, না অন্ধ হয় দৃষ্টিগুলো, চোখ না, ওয়ালাকিন, কিন্তু যেহেতু, তা'মা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো। আর এই অন্ধত্ব আরোপিত, এবং আরোপিত বলতে আর একটা লাগাইতে হয়, তাহলে দন্তস্বয় ব, স আরোপিত, আমি কিছু বুঝতে চাই না, মানে আদার দেন দ্যাট হোয়াট এভার আই আন্ডারস্ট্যান্ড, আমি যেটা বুঝি এর বাইরে আমি কিছু বুঝতে চাই না, ব্যাস। আপনি জানেন এটাকে বলে রিয়াল অন্ধত্ব। আল-লতীফি সুদূর, থাকে কোথায় ভাই? আমার দেশি ভাই থাকে বুকের মধ্যে, মাথার মধ্যে না।
আমি বলছি এখানে মন, এখানে অন্তর। নো, ওই তর্ক আর করবো না, আমরা পরে এক সময় দেখাবো না। যাই হোক, কথা বুঝছো, যা থাকে বুকের মধ্যে। এখন কে আমরা এই খবরটা জানি, কে আমরা? আমাদের তো বাল্য শিক্ষায় এই কথাগুলো থাকা উচিত ছিল। এই তোমার কিন্তু একটা মন আছে, তোমার কিন্তু একটা অন্তর আছে। মনে তো অদৃশ্য দিন। হ্যাঁ, মন উপস্থিত, রিয়াক্টিভ, আর অন্তর কিন্তু রিয়াক্টিভ না। এই মুহূর্তে অন্তর ইজ এ রিসিভার, মনে এই মুহূর্তে বরিশাল গেছে, আবার চলে আসছে। কথা বুঝছো, যেটাকে কোরআনে আর একটা শব্দ আছে আফএদা। কথা বুঝছো, আফএদা বলতে আসলে এটাকে ভেঙে বলা হলে আরবিতে ফায়েদা, আফএদা। তো যে কোনো একটা জিনিসের আলটিমেট রেজাল্ট যে গ্রহণ করে তাকে আফএদা বলে। দ্য টেকার অফ আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং, দ্য টেকার অফ আলটিমেট আন্ডারস্ট্যান্ডিং। ও আচ্ছা, ঠিক আছে, কথাটা বুঝছি। এটা অনেক উত্তর দিয়ে দিল। আর যারা প্রকৃত অর্থে বোঝে তারা একদম কোনো উত্তর দেয় না। কিরে বুঝছিস, বাস হুঁ হা বলবে, বলে সামনে থেকে সরে যাবে। আর যারা খুব হালকা, যারা মনে মনে একটুখানি বুঝতে পারছে বলে মনে হয় হ্যাঁ বুঝছি, ওই 5 মিনিট পরে আর নাই। তো আমরা এই উপস্থিত মনটা নিয়েই খেলাধুলার মধ্যে আছি। চলো তাহলে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন মা ইয়াতিহিম মিন যিকরিন মিন রাব্বিহিম মুহদাসিন। যে কোনো নতুন কথা, অর্থাৎ পুরনো কথাটাকেই স্মরণ করিয়ে দেওয়ার, ইল্লা ইস্তামাউহু, হয় বরং এটাই যে তারা শোনে খুব মনোযোগ দিয়ে, ওয়াহুম ইয়ালাবুন, তারা জীবন নিয়েই খেলতে থাকে। লাহিয়াতান কুলুবুহুম। দেখলা ওখানে আমরা কি দেখলাম? যা কিছু দেখার অভিজ্ঞতা সব অন্তরে যায়, যা কিছু শোনার অভিজ্ঞতা সব অন্তরে যায়, যা কিছু দেখার অভিজ্ঞতা সব অন্তরে যায়। যে অন্তর কোথায় থাকে? বুকের মধ্যে। এটা এইভাবে সেকশন করে কে জানি আমরা? নানাফাস কেউ জানি না আমরা। তাহলে আমাদের অভ্যন্তরীণ যে ইনার ফ্যাকাল্টি, যে অভ্যন্তরীণ যে সমস্ত ফ্যাকাল্টিগুলো আছে, এই সম্পর্কে আমাদের শিক্ষা ব্যবস্থায়, আমাদের ধর্মীয় জ্ঞানে কোথাও কোনো শিক্ষা নেই। মন কি, অন্তর কি, চেতনা কি, কেউ জানে না। কোরআন সব জানিয়ে দিচ্ছে। তাহলে লাহিয়াতান কুলুবুহুম ওয়া আসাররু আন নাজওয়া, উদাসীন এদের অন্তরগুলো, এবং গোপন করে তারা নাজওয়া, এদের গোপন পরামর্শ। গোপনে পরামর্শ করে মনে করে কেউ দেখেনি, কেউ শোনেনি। আল্লাযীনা যালামু, কারা এরা? যারা সর্বনাশ করে নিজেরাই নিজেদের। হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে মক্কার বড় বড় সর্দাররা গোপন বৈঠকে বসেছে, বৈঠকে বসে জিজ্ঞেস করছে, এ কি তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু? হাল হাযা, হ্যাঁ, এটা কি ইল্লা, আর কিছু? বাশারুন মিসলুকুম, একজন মানুষ তোমাদেরই মতো। কথাটা বোঝো। তাহলে প্রথমত হলো এই যে সবচেয়ে বড় ধাঁধার বিষয় হলো কোনো মানুষ কেমন করে ঐশী বার্তা বলে। এইটা মক্কার লোকেরা বিশ্বাস করতো না। আফাতাতুনা সিহরা, তাহলে এখন সভায় বসা অন্যদেরকে বলছে, তোমরা কি জাদুর মধ্যে পড়ে যাবা? তোমরা কি আসবে কোনো জাদুর চক্করে? ওয়াহুয়া সামিউল আলিম। আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া আনতুম তুবসিরুন, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই লোকটা একটা ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান কেন বলা হচ্ছে? বলা হচ্ছে এই জন্যে,
যে কথাগুলো যেটা মোহাম্মদ বলে সে কথাগুলো টানে, কথাগুলোরই একটা পাওয়ার আছে। একজন মানুষ একটা কথা উচ্চারণ করলো, কথাটা খেয়াল করো, একজন মানুষ একটা কথা বলো উচ্চারণ করলো, এখন সেই কথাটা তোমার আমার মাঝখানে, তুমি কথা শুনছো বা তোমরা কথা শুনছো, আমি একটি কথা উচ্চারণ করলাম, এখন যারা শ্রোতা সবাই মিলে সেই কথাটাকে নিচ্ছ না আমাকে নিচ্ছ? একটু খেয়াল করে দেখো, আমাদের ওয়াজ নসিহাতে মাহফিলে ধর্মসভায় আমরা কিন্তু ধর্মগুরুকে নেই, কথাগুলো নেই না। হুজুরের দাড়িটা কেমন, নুরানি চেহারাটা কিরকম কিরকম দেখতে, কথা বুঝছো, তিনি কত সুন্দর করে তেলাওয়াত করেন, তার কণ্ঠস্বর কিরকম, ইত্যাদি ইত্যাদি, কি মজা করে কথাবার্তা বলেন, কি বলেন তা পকেটে করে খুব কম মানুষই বাড়িতে নিয়ে যায়। তাহলে হাল হাদা ইল্লা, গোপন পরামর্শ করে কি বলে, এ কি তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু আসবে কি এর এই জাদুতে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার লোকটা একটা ম্যাজিশিয়ান। তো যেটা বলছিলাম, একটা কথা উচ্চারিত হলো, এই কথাটা আয়াতটা আমি পড়লাম, আয়াতটা উদ্ভাসিত হলো, হলো না? এখন তোমার আমার মধ্যে রিলেশন তৈরি করবে কে? আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যাট ভার্স। তুমি যদি সেই কথাটাকে আল্লাহর কথা হিসেবে রিয়ালাইজ করতে পারো, তাহলে পাঠকের সাথে আর তোমার সাথে একটা সংযোগ হলো। তাহলে সেই যে সূরা আলে ইমরানের ট্রায়াঙ্গেল, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূল, ঈসা ডাকলেন মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী আল্লাহর দিকে, ক্বাল আল হাওয়ারিয়ুন, বলল হাওয়ারিরা, নাহানু আনসারুল্লাহ। একটু খেয়াল করো, ঈসা ডেকেছে তার দিকে, কে আমার সাহায্যকারী, আমি যাচ্ছি আল্লাহর দিকে। যারা সাড়া দিল তারা বলল আমরা আল্লাহর সাহায্যকারী। এই বিষয়টার ব্যাপারটা যদি বুঝে না আসে, তাহলে এটা কষ্ট করে হলেও বুঝতে হবে, নিজেকে লক্ষ্যবার আবৃত্তি করে হলেও বুঝতে হবে যে একজন পাঠক সে চেষ্টা করে, আমি কিসের চেষ্টা করি, তোমার সাথে কোরআনের সম্পর্ক স্থাপন করতে, আমার সাথে না। আর আমাদের ধর্মগুরুরা তার ব্যক্তির সাথে সম্পর্ক স্থাপন করতে বলেন। তো মানুষ তার পায়ের ধুলো নেয়, মানুষ তার পাগড়ি ছুঁয়ে ধন্য মনে করে, হুজুরের একটা ফু পেলে তো ধন্য হয়ে যায়। এই তো এইটা যে প্রাকারান্তরে স্বয়ং সৃষ্টিকর্তার পরিবর্তে তাকেই মানা হচ্ছে, কে খেয়াল করে, কে বলে এটা? কেউ তো বলে না। অথচ নবী রাসূলদের কাজ ছিল প্রত্যেকটা মানুষকে আল্লাহর সঙ্গে যুক্ত করে দেওয়া। দেখো ভাই, তুমিই ডাকো। তাহলে হাল হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, এখন এই সর্দাররা, মক্কার গোত্রপতিরা, তারাও কিছুতেই মোহাম্মদের বলা কথাগুলোকে অ্যাভয়েড করতে পারছিল না। এজন্য একটা আখ্যা দিল, ওটা জাদু। কথা বুঝছো, যেমন আমাকে বলে যে প্রথমে বলতো আমেরিকার থেকে টাকা খায়, কথা বুঝছো, জিজ্ঞেস করছে ভাই আপনি চলেন কি দিয়া, টাকা পয়সা নেন না, ওয়াজ করেন, খুলে বলেছি। তারপরেও আরে দূর, ও আমেরিকার থেকে টাকা আসে। এরপরে আরও একটু কঠিন যারা, তারা বড় একজন হুজুর বলছে আরে ইসরায়েল থেকে টাকা আসে, ইহুদি তো। হ্যাঁ, কথা বুঝছো, কারণ আছে, কারণ মাহফিলের খরচ দিই আমি তো কারো কাছ থেকে চাঁদা নেই না। আর মাহফিলের খরচ কি একটা টেবিল, একটা ভাঙা চেয়ার, কথা বুঝছো, আর একটা শামিয়ানা, কয়েক হাজার টাকা লাগে। হ্যাঁ, আমার ভাইরা দিয়ে দেয়।
এই রেওয়াজ মানুষের মাথা খারাপ করে দিয়েছে। এটা কেমন কথা? লক্ষ লক্ষ টাকা চাঁদা হবে, খাওয়া দাওয়া হবে, ফুর্তি হবে, কোথায়? এখন এখানে গোপন পরামর্শ করে গোত্রপতিরা বলল এটা একটা জাদু, আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয়, তোমরা কি দেখে শুনে ওই জাদুর পাল্লায় পড়বা? কালা, এখন রাসূল বলছেন রব্বি ইয়ালামু আল কাউল। খেয়াল করবা এটা, এরা বলছে সেহের, আর এ বলছে প্রতিপালক আমার জানেন এই কথা, যে কথা আমি বলছি। এই কথাটা বুঝে নাও, সাধারণভাবে পড়ে বুঝতে পারবা না, একটু বুঝে নাও ব্যাপারটা। কালা, হ্যাঁ। এখন রাসূল বললেন রব্বি ইয়ালাম, তার মানে রাসূলদের কাছে আর কোনো প্রমাণের দলিল নাই। তারা দোহাই দেবে যিনি আমাকে এ কথা বলতে বলেছেন, কেবল তিনি জানেন এ কথা কে বলেছে। কারণ মানুষ তো স্বীকৃতি দিচ্ছে না, মানুষ বলছে বেটা উল্টাপাল্টা কথা বলো। কারণ মানুষের পূর্ব অভিজ্ঞতা যে কথাকে রিয়েলাইজ করতে পারে না, যে কথা তার অভিজ্ঞতা দিয়ে সে বুঝতে পারে না, সেটাকে রিজেক্ট করে, সে করে কি না? তো এগুলো তো আল্লাহর কথা, ঊর্ধ্ব জগৎ থেকে আসার কথা, এই কথা তো ইহজাগতিক নয়। তো ইহজাগতিক জাগতিক কোনো জ্ঞান দিয়ে তো এটাকে বোঝা যাবে না। সর্বনাশটা কোথায় হয় বুঝছো কথাটা? আল্লাহর কথাটা জাগতিক কোনো বিবেচনায় আসতেই পারে না, কোনো জ্ঞান, কোনো বিজ্ঞান, কোনো কিছু দিয়ে একে যাচাই করা যায় না। আর আমাদেরই মধ্যে বড় বড় বুদ্ধিমান আছেন, তারা বিজ্ঞানের দৃষ্টিতে কোরআন, বিজ্ঞানের দৃষ্টিতে অমুক। এনারা আসলে কি করছেন? কোরআনকে বড় করছেন না ছোট করছেন? যেটা রেভেলেশন, রেভেলেশন তো আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বোঝার কোনো উপায় নেই যদি রিভিল না হয়। তো সেইটা যারা আন্ডারস্ট্যান্ডিং দিয়ে বুঝতে যায়, দ্যাট ইজ সায়েন্স। এনারা আরো গুবলেট পাকান, এনারা মনে করেন মানুষকে সায়েন্স দিয়ে, বিজ্ঞান দিয়ে বোঝাবেন, বিজ্ঞান ভিত্তিক কোরআন আরো বেশি। জিলেবি ছিল, এটাকে আমিরতি বানিয়ে দেয়, শত প্যাচের বানিয়ে দেয়, যাতে কিছুই না বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, কাওলা রব্বি ইয়ালামু, তার দোহাই শুধু এটাই থাকে, প্রতিপালক আমার জানেন, আল কাউল এই কথা, ফিস সামাই ওয়াল আরদ, তার মানে ওই আকাশ, ওই মহাশূন্যে এবং এই পৃথিবীতে একই রকম কথা। যত অস্তিত্ব আছে ওই আকাশ আর এই পৃথিবীতে, সব অস্তিত্বের কাছে যে কথা আমি মোহাম্মদ বলছি সে কথা একই রকম কথা। গোটা বিশ্ব, গোটা প্রকৃতি সাক্ষী। ওয়া হুয়াস সামিউল আলিম, এবং তিনি সব শোনেন, তিনি সব জানেন। কথা বুঝছো? এখন মানুষ কি কি বলে একটু আমি আমার ছেড়ে দিতাম, কিন্তু দিচ্ছি না। বরং ওরা বলে বল কালু আদগাসু আহলাম, মানে মক্কার লোকেরা গোপন পরামর্শে কি কি বলেছে একটু খেয়াল করো। একে তো বলেছে জাদুর পাল্লায় পড়বে কি তোমরা, ও কি আমাদের চাইতে আমাদের মতো একজন মানুষ নয়? তারপর কেউ বলছে আরে এগুলো সব দুঃস্বপ্ন দেখে উল্টাপাল্টা, সেগুলো এসে বলে। কথাটা বুঝছো? বাল ইফতারাহু, আবার একজন বললো দূরও, ও বানায় বানায় বলে। আবার বলল বাল হুয়া শায়রুন, আরে এইবার বুঝছো একজন কবি। ফালিয়াতিনা বিআয়াতিন, এখন আটকাবার কোনো পথ যখন আর দেখে না, তখন বলে তাহলে তারে আমরা কালকে বলবো যে তুমি কোনো অলৌকিক নিদর্শন এনে দেখাও, প্রমাণ চিহ্ন এনে দেখাও। ফালিয়াতিনা, এনে দেখাও আমাদেরকে বিআয়াতিন, কারণ ওই তো ভাষা, ঈসা দেখাইছে, মুসা দেখাইছে লাঠি দিয়ে বাড়ি মারলে সাগর ফাঁক হয়ে যায়, ওরকম একটা ম্যাজিক দেখাও।
জানে ঠিক। হ্যাঁ, কামা উরসিল আল আউয়ালিন, যেভাবে পাঠানো হয়েছিল আগেকার রসুলদের কাছে, এরকম দেখাও একটা কিছু। কথা বুঝছো? মা আন্তা কাবলাহুম মিন কারিয়াতিন মা আমানা। এবার আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছে, না এনেছিল বিশ্বাস কাবলাহুম, এই যে তোমার শহরের লোকরা, এদের আগে, মিন কারিয়াতিন, এমন কোনো জনপদ, আহলাক না হা, ধ্বংস করে দিয়েছি আমরা সেটাকে, আফাহুম ইউমিনুন, এরা কি বিশ্বাস আনবে? নাও, আনবে না। এখানে একটা কথা শুধু বলে দিই, সেটা হলো এখানে যেটাকে কমন করা হয়েছে, কথা বুঝছো, ওয়ামা আরসালনা কাবলাকা, না পাঠিয়েছি আমরা আগে তোমার ইল্লা, আর কাউকে, রিজালান, পুরুষ মানুষ। এখন এই পুরুষ মানুষ বলতে আমি একটু কুণ্ঠিত হই, বরং দ্য পার্সোনালিটিস, ব্যক্তিত্ব। রাজুলুন পুরুষ, রেজালুন দ্য পার্সোনালিটি। এইটা একটা খেয়াল করার মতো, যেমন যে সমস্ত নবী রসুলকে যুগে যুগে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন তার কথা বলার জন্য, তারা সমাজে একটা বিশেষ পরিবারের সদস্য, বিশেষ ব্যক্তিত্বের অধিকারী। আমরা তো বাংলায় ব্যক্তি এবং ব্যক্তিত্ব এই পার্থক্য দুটো তো বুঝি অন্তত। কি স্বামী বোঝো? পার্সন অ্যান্ড পার্সোনালিটি, ব্যক্তি এবং ব্যক্তিত্ব। তো যত রসুল আমরা দেখেছি এই কোরআনে, প্রত্যেক রসুলকে একটা বিশেষ পার্সোনালিটি, বিশেষ ব্যক্তিত্বের অধিকারী বলেই দেখা যায়। কারণ একটা কথা একটু এখানে অভিজ্ঞতা থেকে বলছি, যে দেখো, আল্লাহর কথা ধারণ করতে পারা, এবজর্বিং পাওয়ার, অ্যাবিলিটি অফ এবজর্বিং অফ ভার্সেস অথবা ওয়াহিদ, রেভেলেশনকে এবজর্ব করার মতো ধারণের শক্তি থাকতে হয়। একটি কথা কোরআন থেকে তুমি পড়লে সেই কথাটি তুমি বুঝলে, বোঝার পরে তার যে একটা প্রচণ্ড ধাক্কা আছে তোমার উপরে, সেই ধাক্কাটাকে এবজর্ব করা, তারপর সেইটাকে আবার ডেলিভারেশনের জন্য, মানুষের কাছে বলার জন্য যে এক্সপ্রেশন দরকার, সেখানেও আর একটা বড় শক্তি দেওয়ার দরকার। সবগুলোই আল্লাহর দেওয়া। যে কারণে সবার পক্ষে এই কাজটি করা সম্ভব না। এখন আমাদের আমলে বা রসুলদের আমলে, মোহাম্মদ রসুল্লাহ তো শেষ নবী, শেষ রসুল, সেই পর্যন্ত আল্লাহর মনোনীত মানুষেরা, বলো, আল্লাহর মনোনীত মানুষেরা আল্লাহর কথা বলতে পৃথিবীতে আসতেন। আর আফটার মোহাম্মদ রসুল্লাহ এখন কি হয়েছে, মানুষের মধ্যে শব্দটির পার্থক্য করা হয়েছে মুখলাস আর মুখলেস। মুখলাস মানে আল্লাহ কর্তৃক নির্বাচিত, আর মুখলেস মানে আল্লাহর নির্বাচনে যাওয়ার চেষ্টা যারা করে, আল্লাহর বিশেষণে বিশেষায়িত হতে যারা চায়। তো সেই চেষ্টা আমরা করছি। ওমা আরসালনা কাবলাকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম, ওহী করতাম আমরা তাদের কাছে, ব্যাস। বুঝে নাও রসুলদের ব্যাপারটা কি, আমরা ব্যক্তিত্বকে বাছাই করে নিতাম একটা জনপদে, তাদের কাছে ওহী করতাম। ইলাইহিম ফাস আলু হালা যিকর, জিজ্ঞেস করো এর আগে যারা কোরআন পড়তো, এর আগে যারা এই পাঠ্য পড়ে, জিজ্ঞেস করো, ইন কুনতুম লা তা'লামুন। ওই মক্কার নেতাদেরকে বলা হচ্ছে, যদি না তোমরা হয়ে থাকো এমন যে তোমরা এটা জানো না, জিজ্ঞেস করো। ওমা জাআলনা হুম, এবং করিনি আমরা সেই সমস্ত ব্যক্তিত্বদের, কথা বুঝছো, জাসাদান, এমন দেহের অধিকারী, লা ইয়াকুলুনা তাআম, না খেত তারা খাবার, না খেত তারা খাবার, ওমা কানু খালিদিন, আর না তারা ছিল কেউ এমন যারা চিরঞ্জীব বা চিরজীবনের বা অমর, তারা অর্থাৎ চিরকাল বেঁচে থাকার মতো কেউ ছিল না, এই স্বাভাবিক মানুষের মতোই। আলহামদুলিল্লাহ। সূরা হজ 5:22-5।
ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ, ইন কুনতুম ফি রাইবিন, যদি হয়ে থাকো, থেকে থাকো তোমরা কোনো সন্দেহে, সরাসরি কোনো আমানু না, সরাসরি প্রতিটি মানুষকে বলা উদাত্ত কণ্ঠে আল্লাহ বলছেন, ওহে মানুষ, যদি হয়ে থাকো তোমরা বা থেকে থাকো তোমরা কোনো সন্দেহে, কথা বলছো মিনাল বাস, পুনরায় জীবিত হয়ে ওঠা সম্পর্কে। ওহে মানুষ, যদি তোমরা থেকে থাকো কোনো সন্দেহে পুনরায় জীবিত হয়ে ওঠা সম্পর্কে, ফাইন্না, তাহলে বলি শোনো, কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, খালাকনাকুম, সৃষ্টি করেছি আমরাই তোমাকে, মিন তুরাবিন, মাটি দিয়ে, সুম্মা, অতঃপর, মিন নুতফাতিন, বীর্যের একটি ফোঁটা দিয়ে, সুম্মা, অতঃপর, মিন আলাকাতিন, একটি অতি ক্ষুদ্র ঝুলে থাকা অস্তিত্ব, এ লিচ লাইক সাবস্ট্যান্স, সুম্মা, অতঃপর, মিন মুদগাতিন, একটি মাংসপিণ্ড থেকে, মুখাল্লাকাতিন ওয়া গায়রে মুখাল্লাকাতিন, কোনো কোনো মাংসপিণ্ডটি মোটামুটিভাবে একটা আকার প্রাপ্ত, আর কোনো কোনোটি আকার প্রাপ্তও নয়। এইটা ডক্টর কিথ মুর, যিনি এমব্রিওলজির বা তাই না ফার্স্ট ইয়ারের যে পাঠ্য, তাই না, এমব্রিওলজির যেটা মেডিকেলে পড়ানো হয়, ভ্রূণবিদ্যা, ভ্রূণ বিজ্ঞান, বিশ্বব্যাপী তার এই পাঠ্য বই চলে। তো সে মানে রিয়াদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তাকে আহ্বান করা হয়েছিল, দাওয়াত করা হয়েছিল, এসেছে। তো এই আয়াতে পড়ে শোনানো হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, পড়ে শোনানো হয়েছে। তো বলছে যে আই নো দ্যাট ভার্স, আমি জানি এটা। তখন এই মুদগা দেখাতে গিয়ে তিনি এক টুকরা মাংস নিলেন, নিয়ে দাঁত দিয়ে চিবালেন, বললেন দিস ইজ মুদগা। মনে করো ছোট্ট একটা টুকরা গরুর মাংস নাও বা কোনো একটা মাংস নাও, নিয়ে দাঁত দিয়ে চাবাও, চাবিয়ে বের করো, এখন ওটার আকার আকৃতি কি। তো সেখানে আল্লাহ বলছেন যে যখন এই মুদগা হয় তখন কোনো কোনোটিকে আমরা আকার দেইও, আবার কোনো কোনোটিকে আকার দেইও না। মানে আমার জন্ম প্রক্রিয়া, কিভাবে পৃথিবীতে আমি এসেছি, কোথায় ছিলাম, মাটিতে, তারপর বীর্যে, তারপর আলাকা, লিচ লাইক সাবস্ট্যান্স, ঝুলন্ত একটি জোকের মতো অস্তিত্ব, তারপর মুদগা, মুখাল্লাকাতিন, মানে আকার প্রাপ্ত কোনো মাংসপিণ্ড, বা গায়রে মুখাল্লাকাতিন, এবং ছাড়াই কোনো আকার, ছাড়াই কোনো আকার। শীত লাগে, বুঝেছ? লেনুবাইয়িনা লাকুম, এখন যে বলছি তোমাদেরকে যেন স্পষ্ট করতে তোমাদের কাছে, এটা মানে দৃশ্যমান করতে তোমাদের কাছে, এইভাবে বলছি আমি। আচ্ছা, ওয়া নুকিররু ফিল আরহাম, তারপর থিতু করি আমরা এই মুদগাকে, বা এই যে প্রক্রিয়া চলছে, এই জন্ম প্রক্রিয়াটা আমরা থিতু করি কোথায়, রেহেমে, অর্থাৎ মায়ের গর্ভগুলোতে, মায়ের গর্ভগুলোতে, ফিল আরহাম মা নাশাউ, যতটা আমরা ইচ্ছে করি, ইলা আজালিন মুসাম্মা, সেই পর্যন্ত মেয়াদটা নির্দিষ্ট, সেই পর্যন্ত মেয়াদটা নির্দিষ্ট।
অর্থাৎ কারো দেখা যায় 10 মাস 10 দিন, কারো 10 মাস 9 দিন, কারো 10 মাস 8 দিন, কারো 10 মাস, কারো 9 মাস, কারো 7 মাস। সুম্মা নুখরিজুকুম, the commonly for all humanity, অতঃপর বের করি আমরা তোমাদেরকে তিফলান, শিশু তৈরি করে, একটি মানব শিশু বানিয়ে। সুম্মা লিতাবলুগু, অতঃপর যেন তোমরা বড় হতে পারো, পৌঁছে যাও, আশুদ্দাকুম, পূর্ণ যৌবনে তোমাদের। অর্থাৎ এই পূর্ণ যৌবন বলতে, আশুদ্দাকুম বলতে মানব জীবনের সর্বোত্তম শক্তিশালী সময়টা। শিশুকাল থেকে নিয়ে যৌবনের কোনো একটা পর্যায়ে গিয়ে শক্তিরও একটা টিপ আছে, একটা অপটিম লেভেল আছে, তারপর ওটা আবার পড়তে থাকে। পাহাড়ের যেমন একটা চূড়া আছে এবং সেই চূড়ায় ওঠে এবং তারপর অবরোহণ হয়। ওয়া মিনকুম, এবং মধ্যে আছে তোমাদের, মান ইয়াতাওয়াফা, যাকে ফিরিয়ে নেওয়া হয়, যাকে ফিরিয়ে নেওয়া হয়। ওয়া মিনকুম, আছে তোমাদের মধ্যে, মান ইউরাদ্দু, যাকে ফিরিয়ে নেওয়া হয়, ইলা আরজালিল উমর, সেই পর্যন্ত যেটা বয়সের সবচাইতে নিকৃষ্ট সময়, 80 বছর, 85 বছর, 90 বছর। তখন কি হয়? লেকাই, যেন এমন হয়, লা ইয়ালাম, এসে গেল আমাদের শব্দ, না এখন জানে, মিন বাদি ইলমিন, পরবর্তীতে অনেক জানার, মানে সারা জীবন অনেক জেনেছে, এই অনেক জানার পরে এখন আর লা ইয়ালামু শাইয়ান, কিছুই জানে না। এরকম বুড়ো কে কে দেখেছো? দেখেছো? কে কে দেখেছো বলো? হ্যাঁ, আমার দাদা কি তো আমার দাদা হ্যাঁ। তো লা ইয়ালামু মিন বাদি ইলমিন শাইয়ান, এখন আর কিছুই জানে না সে। এরপরে যেটা বলছে, ওয়াতারা আল আরদ, এবং দেখো তোমরা এই পৃথিবীটা হামেদান, নির্জীব পড়ে আছে, নির্জীব পড়ে আছে। ফাইজা আনজালনা আলাইহাল মা, অতঃপর যখন আমরা অবতীর্ণ করি তার উপরে পানি, দেখো এহতাজ্জাত, একদম নড়ে চড়ে ওঠে। সেই মাটির ডাক শুনেছো? চিনচিন করা আওয়াজ। শুনেছ নিজ কানে? শুকনো মাটির উপরে বৃষ্টি যখন পড়ে তখন মাটির যে একেবারে চিনচিনে একটা আওয়াজ হয়, ঝিঝি পোকার ডাকের মতো। হ্যাঁ, ওয়াতারা আল আরদা হামেদান, এবং তুমি হামেদাতান, দেখো তোমরা মাটি নির্জীব পড়ে আছে। ফাইজা আনজালনা, অতঃপর যখন অবতীর্ণ করি আমরা, আলাইহা আল মা, উপরে তার পানি, ইহতাজ্জাত, নড়ে চড়ে ওঠে। এই শব্দটাই মূসার সাপের জন্য, লাঠিটার জন্য অর্থে ব্যবহার করা হয়েছে, মানে মাটি নড়ে চড়ে ওঠে। এখন এই জায়গাটা থেকেই আমরা পিক আপ করবো আমাদের বেলায়। দেখো, তোমার মধ্যে যদি সত্যি কোরআন অবতীর্ণ হতো, তুমি নড়ে যেতে। এখানে তো আরেকটা জিনিস দেখাইছি, কোনো একটা বয়সে আল্লাহর অনুপস্থিতি নাই, সব জায়গায় আল্লাহ আমাদেরকে আছেন, আছেন, কিন্তু আমাদের কাছে আল্লাহ অনুপস্থিত। কথাটা বুঝছো? যদি নাজিল হতো তাহলে মনে করো থাকতে পারতে না যে অবস্থানে এখন আছো। বুঝে নাও, ঘাটতিটা তোমার মধ্যে, তুমি রিসিভ করছো না, নিচ্ছ না।
কথাটা বুঝো, চাষি অনেক কষ্ট করে মাটি তৈরি করে, তারপর আকাশের দিকে তাকিয়ে আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে ঋতু। তারপর তো কিভাবে নিজের মধ্যে কোনো কর্ষণ করেছো? এনি কাইন্ড অফ প্রিপারেশন, কোনো ধরনের কোনো প্রস্তুতি তোমার মধ্যে আছে কি, যে ইফ আমার কাছে যদি রিভিলেশন হয়, রিভিলড হয়, হাউ কুড আই রিসিভ দ্যাট? কি ডাক্তার বলো, কি করে আমি সেটা, যদি সত্যিকার অর্থেই আমার উপরে আল্লাহর কোনো কথা নেমে আসে, আমি কি সেটা রিসিভ করতে পারবো? এড়িয়ে যাওয়া খুব সহজ, বুক চিতিয়ে দাঁড়ানো অসম্ভব। তাহলে ওয়াতারা আল আরদা হামিদাতান ফাইজা আনজালনা আলাইহাল মাআ ইহতাজ্জাত ওয়া রাবাত, এবং তখন সজীব হয়ে ওঠে, ও আনবাতাত, এবং উৎপন্ন করে, মিন কুল্লি যাওজিন বাহিজ, সব রকমের, কথা বুঝছো, উচ্চ শ্রেণীর, কথা বুঝছো বাহিজ, শস্য বা কথা বুঝছো উৎপাদন, উদ্ভিদ উৎপন্ন করে। তো এখানে আমরা এলম কিন্তু পেয়ে গেলাম, পেলাম না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আর যাব না, লম্বা প্রসঙ্গে পড়ে যাব সূরা হাজের, এরপরে 54। এসে গেছি বিরতিতে। এবার কি কোনো প্রশ্ন জিজ্ঞেস করলাম? ভারী ভারী কথা তো মাথায় এখানেও আছেন। নেও বাবা, আলহামদুলিল্লাহ।